এত দেরি? নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। এটা ছিল রবিবার দিনের ব্লগ, আর এডিট করা ছিল না, তাই দিতে একটু দেরি হলো। যাই হোক, মিষ্টির বাবা বাজার থেকে এলো, আর বাজারে গেলে না 10 বার ঘুরপাক খেতে থাকে, আর ঘুরতে ঘুরতেই সময় চলে যায়। ও এক দুবারে মানে প্রথমে গিয়ে বাজারগুলো কেনে না, আগে ঘুরে নেয় তারপর কেনে। আসার পরে আমরা ব্রেকফাস্ট করব, অনেকক্ষণ লাগে তাই জানো। দুপুরে 2টো থেকে ডিউটি আছে, ওই জন্য একদম হালকা কিছু ব্রেকফাস্ট বানিয়ে নিলাম। একটা অমলেট, 2টো পরোটা দিলাম। ও বলছে 12টার সময় তো খেতেই হবে, একদম হালকার মধ্যে দাও। আর আমি একটু চা দিয়ে খেয়ে নিলাম। সবজি কি কি নিয়ে এসছি, মাছটা আজকে লাগিয়ে নিয়ে এসছি, এগুলো আবার ধুতে হবে। দেখো শসা, এটা মাছের ব্যাগ দিয়েছি, তাও আবার মাছটা লাগিয়ে নিয়ে এসছে। এই যে কারি পাতাটা একটু ডালে ফালে দিই, শসা, বেগুন, সজনে ডাঁটা। সবজিগুলো এখন আর সেই শীতের সবজির মতো নেই, এখন সবজিগুলো অন্যরকম হয়ে গেছে, একটু গরম পড়ছে তো। এই যে ধনে পাতা, করলাগুলো একদম টাটকা টাটকা আছে। গরমে তেঁতুটা খেতে বেশি ভালো লাগে, তাই না? আর এই যে ভেন্ডি, আমাদের এখানে ভেন্ডি সারা বছরই পাওয়া যায়। এখন ভেন্ডি আনতে বলেছিলাম, আজকে শসা ভেন্ডি এগুলো আনতে বলেছিলাম। এই যে বিটরুট। চাল ধোয়ার জলটা গাছে ঢালতে সত্যি বন্ধুরা আমার অনেক উপকারে লেগেছে জানো। এই চাল ধোয়ার জলটা ঢেলে ঢেলে না আমার এই গাছটা ফুল হচ্ছিল না, এখন দেখছি বেশ একটা ফুলও ধরেছে, দেখো কি সুন্দর লাগছে। বেশি গাছ লাগাইনি, এটা একটা ফুলের গাছ, এটাতে শীতকালেই ফুলটা হয়। দেখো আমার এটা বেলি গাছে একটা ফুল ধরেছে, আর গাছটা না বেশ বেড়ে ওঠে। হচ্ছে একটা সমুদ্রের মাছ, ভোলা মাছ আছে না, ওরকমই খেতে লাগে, বেশ ভালো লাগে, একটু লালচে লালচে হয় মাছটা। আর এখানে এনেছে মোরলা মাছ, হাত দিলাম, এক হাতেই দেখানো মুশকিল। না, মোরলাও আছে আর পুঁটিও আছে, মিক্সড করা আছে। চিকেনটা এখন আনতে বারণ করেছি, একটু নাকি চিকেনের মধ্যে রোগ আসছে, ওই জন্য বারণ করা হয়েছে কিছু সপ্তাহ। ওই জন্য মাছ এনেছে, মাছটা আজকে একদম ভাজাই করব, একদম টাইম নেই। পাশে প্রেসার কুকারে লাউ দিয়ে অরহর ডাল বসিয়েছি, ডাল করব, মাছ ভাজা, আর একটু শাক করে নেব। একটু মশলা মাখিয়েছি, যেমন জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লেবুর রস এইসব দিয়ে মানে মশলা মাখিয়ে মাছটা ভাজছি, তাহলে খেতেও টেস্ট লাগে, ডালের সঙ্গে বেশ ভালোই লাগে। আর মিষ্টির বাবাকে জিজ্ঞেস করছিলাম আলু সেদ্ধ দেবো নাকি, ও বলছে না। অল্প একটু ছোটো মাছও বাছলাম, মিষ্টিটা আজকে রবিবার আছে, একটু খাওয়াতে পারবো, ওই জন্য একটু বাছলাম। আর ওইদিকে রসুন পেঁয়াজ ফোড়ন দিয়ে ডালটাও ছুঁকে দিলাম, লাউর ডাল একটু কারো কারোই রেখেছি, ওতে একটা টমেটোও দিয়েছিলাম। এই হচ্ছে আজকের রান্নাবান্না, ঝটপট করতে হচ্ছে তাড়াহুড়ো করে। মিষ্টির বাবা আবার 12টার সময় বেরোবে বলছে, ওই জন্য বেশি কিছু তরকারিও হলো না, এই হলো। রান্নাবান্নাগুলো দেখিয়ে দিই, খুব তাড়াহুড়ো করে আজকে করলাম। যে ছোটো মাছ অল্প করে একটু ভাজলাম, মিষ্টিটা সারা সপ্তাহ স্কুল করে তো, ওকে সেই রাত্রে খাওয়ানো হয়, ওই জন্য আজকে একটু দিনে খাওয়াবো বলে একটু মাছটা ভাজলাম, অল্প করেই ভাজলাম গরম ভাতে খাবার জন্য। আর এইদিকে এই মাছগুলো, সমুদ্রের মাছগুলো মশলা দিয়ে ভাজলাম। এটা হচ্ছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, তারপর একটু লেবুর রস আর নুন হলুদ এইসব দিয়ে ভাজলাম। মাছ ভাজাগুলো খুব ভালো লাগে, ডাল করেছি ওই জন্য মাছটা ভাজাই রাখলাম। আর এখানে একদম অল্পই রান্না, বেশি কিছু করতে পারলাম না। এখানে শাক আছে, অল্প একটু শাক ছিল, সেটাও করে নিলাম। আর এখানে আছে তোমাদের দেখালাম লাউ দিয়ে ডাল, একটু গাঢ় গাঢ় রাখলাম, অরহরের ডাল। চলো মিষ্টির বাবাকে দিয়ে দিই, ওর ডিউটির টাইম হয়ে যাচ্ছে।
আজকে ছিল তাড়াহুড়োর রান্না। আমি রান্নাটার নাম রাখি তাড়াহুড়োর রান্না, কারণ যেই দিন খুব ঝটপট করতে হয় সেদিন এরকম সিম্পলের মধ্যেই করে নিই। যাই হোক, মিষ্টির বাবাকে দিয়ে দিচ্ছি। মিষ্টি এখন বাইরে খেলছে ওর ফ্রেন্ডের সঙ্গে, পরে খাওয়াবো ওকে। এখন তো 12টা সবে বাজে, ওকে 1টার দিকেই খাওয়াই ঘরে থাকলে। আর মিষ্টির বাবাকে দিয়ে দিলাম। আজকের ভ্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন, ভালো লাগলে পাশে থাকবেন।